আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের স্ট্রাকচার ওয়ার্কিং ড্রয়িং এর দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস আমি আপনাদের দিয়ে দিয়েছিলাম। প্রথম ক্লাসে দেখিয়েছিলাম সেটব্যাক এন্ড কলাম সাইজ লেআউট প্ল্যান কিভাবে করতে হয়। আমার বেসিকের উপর প্রথম 4টা ক্লাস এটা আমার পূর্বে রেকর্ড করা ছিল এবং সেটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম। এখন যেগুলো দিচ্ছি স্ট্রাকচারের উপর, এগুলো আমার নতুন করে রেকর্ড করা। মানে আমি প্রত্যেকটা ভিডিও দিনেরটা দিনে রেকর্ড করতেছি এবং দিনেরটা দিনে আপনাদেরকে দিচ্ছি। তাই আমি আপনাদের জন্য পরিশ্রম করতেছি, আশা করি আপনারা আমার পরিশ্রমের ফল রাখবেন, নিজেরা শিখবেন এবং নিজের স্কিল গ্রো করবেন। আমার ট্রেনিং সেন্টার নাম হলো পিকে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সেন্টার। আমি মোহাম্মদ পারভেজ। আমি একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্মে জব করতেছি। তো আপনাদের যদি কেউ পরিচিত বা বন্ধু বান্ধব শিখতে চায় পরবর্তীতে, আমি এটা আপনাদের জন্য এইবারই আমি প্রথম ফ্রি করাচ্ছি। প্রত্যেকটা ব্যাচে আমি পেইড কোর্স করাই। তো আপনাদের জন্য আমি কোনো ফি নিচ্ছি না, কোনো সম্পূর্ণটাই ফ্রিতে করাচ্ছি। তো আসলে ফ্রিতে জিনিসের মূল্য কম থাকে, এটা বোঝা যায়। তো আমি চাচ্ছি আপনারা ভালো স্কিলফুল হন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে নিজে প্রতিষ্ঠিত করে, নিজে ভালো স্কিল হলে ভালো জায়গায় যেতে পারবে, এটাই চাই। তো সবাই ফলো দিয়ে রাখবেন আমার আইডিতে, এবং আমার আইডিতে সবাই ইনভাইট করে দিবেন, যেন আপনাদের মাধ্যমে আমার কিছু ফলোয়ার হয়, যেন ভবিষ্যতে আমি আমার কোর্সটা পেইড কোর্স যেটা থাকবে সেটাতে আমি স্টুডেন্ট পাই। আর অবশ্যই আপনারা রিভিউ দিবেন আমার কমেন্ট বক্সে বা যে কোনো আমার রিভিউ পোস্টে, যে আপনারা আমার কাছে কতটুকু শিখতে পারছেন, কি কি শিখতেছেন, এই জিনিসটা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করবেন, যেটা আমার জন্য ভালো। এবং আমি যে আপনাদের শিখাচ্ছি এটা কতটুকু শিখাইলাম সেটা কি জানা। এবং আমার কাছে যারা পরবর্তীতে কোর্স করবে তারাও আমার এই আপনাদের রিভিউ দেখে আমার কাছে কোর্স করতে আগ্রহ প্রকাশ করবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমাদের স্ট্রাকচার ওয়ার্কিং ড্রয়িং এর উপর দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে থাকবে কলাম ডাইমেনশন লেআউট প্ল্যান। তো আমরা সেটব্যাক লেআউট প্ল্যান করছিলাম এবং ডাইমেনশন লেআউট প্ল্যান করবো। ডাইমেনশন লেআউট প্ল্যানের মধ্যে কি করার দরকার, সেটা হলো কলাম সেন্টারিং করা বা কলাম সাইটে যে কলাম বসাবে সেটা বসানোর জন্য দরকার। তো আমরা ড্রয়িং এ সবকিছু দেখার চেষ্টা করি এবং তাহলে শুরু করি। এইটা আমরা গত ক্লাসে এরকম একটা সেটব্যাক লেআউট প্ল্যান কমপ্লিট করেছি। এরকম একটা সেটব্যাক লেআউট কমপ্লিট করেছি। তো এখানে যেটা যেটা ছিল, কলাম সাইজ কিভাবে বসাইতে হয়, কলামের লেআউট কিভাবে করতে হয়, গ্রিড কিভাবে টানতে হয়, গ্রিড নাম্বার, ডাইমেনশন, প্রত্যেকটা জিনিস আমি একটা একটা করে ধরে দেখিয়েছি আপনাদের। তো আজকে আমরা শিখবো এই যে এরকম একটি ডাইমেনশন লেআউট, যেটার প্রত্যেকটা কলামে গ্রিড থেকে চারিদিকে ডাইমেনশন দেওয়া থাকে এবং কেন দেওয়া থাকে এটা বলবো। এবং তাহলে শুরু করা যায়, এই যে দেখেন লেখা আছে কলাম ডাইমেনশন লেআউট প্লাস, এইটাই আজকে শিখাবো। চলুন তাহলে শুরু করি। তো মূলত এই যে এখানে যে এটা আমরা দিছি সেটব্যাক লেআউটটা করেছিলাম, এটাকে আমরা কপি করে নিলাম এখান থেকে, কপি করে নিলাম। তাহলে কি হবে, আমাদের দুইটা হবে। তার আগে আমরা একটা জিনিস করতে পারি, ওই আপনাদের কোম্পানির টাইটেল ব্লক দেওয়া থাকবে, এরকম একটা টাইটেল ব্লক, যেখানে আপনাদের কোম্পানির অ্যাড্রেস, আপনি যে কাজ করেন ইঞ্জিনিয়ার অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকে। তো এখানে আপনি এটাকে প্রত্যেকটা কোম্পানি আপনাকে দিয়ে দিবে, আপনি এখান থেকে বসে দিবেন। আমরা যেহেতু এটা আছে, যেহেতু এই ফাইলে কাজ করতেছি, তো আমি এখান থেকে এইটাকে এইভাবে কপি করে বসিয়ে দিলাম। এটাকে সুন্দর করে বসাবেন যেন আপনার সুবিধা হয়, দেখতে সুন্দর লাগে, মনে করেন যে চারদিকে যেন সমান থাকে, এইভাবে সুন্দর করে বসিয়ে দিবেন। আর এখানে তো নিচে নাম থাকবে, নাম যেমন এই যে এরকম নর্থ সাইন থাকবে। নর্থ সাইন মানে উত্তর দক্ষিণটা বোঝায়। এখানে এখানে নর্থ কোন পাশে তীর চিহ্নিত বোঝানো আছে, ওখানে লেখা আছে। তো এখানে এটাকে আমরা কপি করে নিয়ে অবশ্যই যেহেতু করা আছে। আর টেক্সটার গুলো এমন রাখবেন প্রত্যেকটা পেজে টেক্সটার যেন সেম থাকে, তাহলে আপনার ড্রয়িং করতে, ড্রয়িংটা দেখতে সুন্দর হবে প্রিন্ট করার পর, এবং আপনি বসের কাছে প্রশংসা পাবেন। এখানে আমার এখানে টাইটেল ব্লকে যেই টেক্সট হেড আছে, এই নিচে এখানে টেক্সট সেম আছে, ডাইমেনশনের টেক্সট হেড সেম আছে, এবং ভিতরে যে লেখাগুলো দিয়েছি কলামের সাইজ লিখে দিয়েছি, প্রত্যেকটা লেখাই একুরেট এবং একই হাইটের আছে। প্রিন্ট দিলে প্রত্যেকটা একই দেখা যাবে এবং ফন্ট স্টাইলও সেম। যাই হোক, পরবর্তীতে আমরা যে কপি করে নিলাম, কপি করার পর আমরা কি করবো, এই যে আমরা যে কোনাকুনি যে ভিতরে ডাইমেনশন গুলো দিয়েছি, মেইন ডাইমেনশন যেটা লাগাটা ওইটা না, এই যে ভিতরে দেখেন এই কোনাকুনি এই ডাইমেনশন আমরা ডিলিট করবো।
মূলত এগুলো আমরা ডিলিট করে দেবো, এগুলো আমাদের আর প্রয়োজন নেই, এটা আমাদের শুধু সেট ব্যাক লেআউটে থাকলেই হবে। তো আমরা এই ডাইমেনশন গুলো ডিলিট করে দিলাম। দেওয়ার পর কি করতে হবে আমাদেরকে, এই যে এখানে যে লেখাগুলো আছে, এখানে আমাদের এখন সাইজ দরকার নেই, যেহেতু আমরা ডাইমেনশন দিব, সাইজ একটা দিয়ে দিছি। এখান থেকে প্রত্যেকটা টেক্সটের উপর ডবল ক্লিক করে এখান থেকে আমরা এগুলোকে মুভ করে মিশিয়ে দেবো আর কি। শুধু আমাদের নাম্বারিংটা থাকলে C1 C4 বা যেই যেই কলামে যেই নাম্বারিং হয়, এটা আপনাদের স্ট্রাকচার ইঞ্জিনিয়ার লিখে দিবে এবং উনি দিয়ে দিবে। এখান থেকে এই নাম্বারগুলো প্রত্যেকটাই ধরে ধরে মিশিয়ে দিবে। আপনাদের প্রত্যেকটা কোম্পানিতেই আসলে এগুলো প্রথম অবস্থায় যায়, যদিও কাজ পারেন একটু আনকমফোর্টেবল হয় একটা পরিবেশের সাথে সেট আপ হইতে, বা কাজের ধরন বুঝতে, কোম্পানির ফরম্যাট বুঝতে একটু সময় লাগে। আপনি কাজ পারলে যে কোনো ফরম্যাটে কাজ করতে পারবেন, তবে 2 5 7 দিন এটা আপনাদের সিনিয়র যারা থাকবে যে কোনো ওনারা হেল্প করবে। আপনার ফরম্যাট নিয়ে নেবেন, প্রত্যেকটা কোম্পানিতে আপনাকে কাজ করার আগে ওদের ফাইল কিছু দিয়ে দিয়ে একটা ফাইল দিয়ে দিবে। এগুলো ফাইল থেকে আপনি সাপোর্ট নেবেন, প্রথম অবস্থায় ডাইমেনশন স্টাইল বা বিভিন্ন জিনিস করতে না পারলে ম্যাচ প্রপার্টিজ দিয়ে বা একটা থেকে ওখান থেকে কপি করে নিয়ে ওখান থেকে ম্যাচ করে দিয়ে দিবেন। এই জিনিসটা সুবিধা হবে। আর প্রত্যেকটা জিনিস ড্রয়িং সুন্দর ভাবে এবং স্কেল অনুযায়ী করার চেষ্টা করবেন যেন সুন্দর হয়। স্কেল ছাড়া করলে আসলে ড্রয়িং বুঝতে অসুবিধা এবং আপনারই পরবর্তী কারেকশনের সময় সমস্যা হয়। স্কেল করলে এই জিনিসগুলো করতে হয় না। তো এইভাবে আমরা নিলাম, তো আমরা প্রত্যেকটা না নিই, আমরা যদি একটা দেখাই দিলে আপনারা সবগুলো করতে হবে। তো মনে করেন এইভাবে আমরা নিছি। তো এখন আমরা কি করবো, এটাকে ডাইমেনশন দেবো। যেমন ডাইমেনশন, এই যে এখানে দেখেন কলামের চারিদিকে ডাইমেনশন আছে এরকম। তো এটা করতে হবে, প্রথমে আমরা কিন্তু এই যে প্রথমে যে টাইটেল ডাইমেনশনটা দিছি এটার একটা লেয়ার রাখছি। দেখেন এখানে লেয়ার শো করছে আমার ডাইমেনশন। তো এখানে আমরা কি করবো, এটা যেহেতু এটা এক ডাইমেনশন আছে, লেয়ারে আছে, ভিতরে ডাইমেনশন গুলো দেবো, এটা অন্য লেয়ারে করবো। কেন করবো, কারণ এটা অন্য লেয়ারে করলে পরবর্তীতে আপনাদের কাজ করতে সুবিধা হবে। কারণ এটা অনেক ভেরিয়েশন আছে, ওই জন্য প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা লেয়ারে করা হয়, যেন আপনি কাজ করতে, এডিটিং করতে বা মুভ করতে আপনাদের সুবিধা হবে। তো এখানে আমরা অন্য ডাইমেনশন নিয়ে নিই, যেমন এখানে অনেকগুলো ডাইমেনশন আছে, ডাইমেনশন থাকে, ডাইমেনশন লেখা আছে, এটাকে আমরা 1 2 3 করে নিতে পারি। আর ডাইমেনশন কিভাবে তৈরি করতে হয় আমি বেসিক ক্লাস আপনাদের দেখিয়েছি। তারপর অন্য যদি আপনাদের সমস্যা হয় আমি আপনাদেরকে আবার নতুন করে দেখাই দিব। তো এখানে আমার এখানে দেওয়া আছে ডাইমেনশন উপর ডিম। তো তারপরে ডিম নিই, মানে ডিমটাকে সংক্ষিপ্ত ডাইমেনশনের ডিম বোঝাচ্ছে, তো বিভিন্ন ভাবে বিভিন্ন জন্য ইউজ করে। তো আমরা নিলাম, ডাইমেনশন চেঞ্জ করে দিলাম। তারপর তাহলে আমি কি করবো, এখান থেকে প্রত্যেকটা গ্রিড, এই যে এখান থেকে ধরে কলামের আউটপুট মাঝখান থেকে, মানে যেখানে মাঝখান বলতে গ্রিডটা যেখানে গেছে, দেখেন এভাবে দিলাম। এই যে দেখেন আমাদের যে গ্রিডটা আছে এটা একটা গ্রিড। তো এই গ্রিড থেকে কলামের আউটার ফেস পর্যন্ত নিলাম, এটা একটু আমরা দূরে দিব, এত কাছাকাছি দূরের দরকার নেই। আবার এই পাশে আবার টানেও দিতে পারি, মানে যেভাবে সুন্দর হয় আর কি দেখতে। যেন এই মাঝখানে থাকলে জিনিসটা খারাপ দেখাচ্ছে, দূরে দিলে জিনিসটা সুন্দর। তো আমরা এই পাশে এক পাশে যেহেতু দিছি এই পাশটাকে দিলাম, নিচেরটা শুরু। আমরা কি করবো, এই যে এইখান থেকে এদিকে দিই, তাহলে এই জিনিসটা এই পাশে থেকে এই পাশে দিলে হবে কি, জিনিসটা দেখতে সুন্দর হবে, কারণ হেজিবিজি হবে না। আমরা চারদিকেরটা চারদিকে দিচ্ছি, বা এখানে দিছি যেটা, এটার এই পাশের মাপ এবং নিচের এই পাশের মাপ কিন্তু সেম। তো এই নিচের এই পাশে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আর এই পাশে আমরা এই পাশে দিলাম, এখন এই পাশে দিছি তাহলে এই পাশের মাপটাও সেম। এই পাশেরটা আমার দরকার নেই, কারণ তাহলে আমাদের এই পাশে দিইনি, এখানটা জানার দরকার। তো এখানে মাপটা দিব। তো আমরা কি করবো, এদিকে আগেরটাকে দিই, এটা আমরা এভাবে দূরে দিব এবং এটাকে একটু দেখো। তাহলে হবে কি, এই পাশেরটা দিছি, এই কর্নারটা দিলাম, কারণ এটা সেম, তাহলে আমাদের এই পাশেরটা জানা দরকার। তো আমরা এই পাশেরটা দিয়ে দিলাম। এইভাবে আমরা 4 কর্নারে চারটা এইভাবে ঘুরে ঘুরে দিয়ে দেবো। কারণ দুইটাতে যদি আমরা দিই তাহলে অনেক হিজিবিজি হবে, দেখতে খারাপ দেখাবে, এবং প্রয়োজনও হয় না। তো দেখেন আমরা 4 কর্নারে চারটা দিয়ে দিছি। মানে এই লেখাটাকে আমরা নাম্বারটাকে একটু দূরে করাই দিব, যেন ওভারল্যাপিং না হয় বা ওভার রাইটিং না হয়। দেখেন চারটা ডাইমেনশন চারদিকে আছে, দেখতে শুরু করছে, কারণ সহজেই তারা মাপটা নিতে পারবে। আর এই মাপটা দেওয়ার কারণ হলো, সাইডে যখন ড্রয়িংটা প্লেস করবে একটা কলাম যে বসাবে, এখন আমরা যদি মাপটা না দিই কোন পজিশনে বসাবে, কলামটা তো রুমের মাঝখানে পড়ে যেতে পারে, বা আমরা যেই পজিশনে প্ল্যান ঠিকভাবে দিয়েছি, মনে করেন যে এইখানে যে আমরা এই কলামটাকে দিয়েছি এই কলামটা এখানে পড়বে কিনা আমরা কিভাবে বুঝবো। তো আমাদের ওই জন্য গ্রিড নাম্বারটা দেওয়া হয়, কারণ আমরা যে গ্রিড নাম্বারটা দিয়েছি এই গ্রিড নাম্বার প্রত্যেকটা ডাইমেনশন দেওয়া আছে আমাদের এই প্রপার্টি লাইন থেকে কতটুকু দূরে দূরে গ্রিড গুলো আছে, প্রত্যেকটা দেওয়া আছে। এই গ্রিড মানে হলো সুতা, সাইডে যে সুতা টানে এটাই হলো সুতা। তো এই যে দেওয়া আছে এই জন্য আমাদের সুতা থেকে কোন পাশে কতটুকু কলামটা আছে
এখানে আমরা মেজারমেন্টটা দিয়ে দিয়েছি। এই মেজারমেন্ট অনুযায়ী তখন সাইডে কলামটাকে বসাবে। সুতাগুলো টানার পর এ, তখন এই কলাম মাপ যোগ দিয়ে এইভাবে বসাবে, তাহলে কলামটা একুরেট পজিশনে বসবে। কারণ এই যে সুতা টানার পর চারদিকে সেন্টার হয়ে গেছে, এই যে কোন পাশে কতটুকু আছে যে মাপগুলো দিচ্ছি এই মাপ অনুযায়ী যখন সাইডে বসাবে তখন একুরেট জায়গায় কলমটা বসে যাবে। আর ওইখান থেকে কনস্ট্রাকশন কাজ শুরু হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটাতে দিয়ে দিব। আপনারা প্র্যাকটিস করবেন, যত সময় নিয়ে যত প্র্যাকটিস করবেন তত সামনে আপনারা এগিয়ে থাকতে পারবেন। আর যে কোনো জিনিস না বুঝলে আমি যে আপনাদের পাবলিক গ্রুপ দিয়েছি এখানে পোস্ট করবেন, যারা পারবে তারা অ্যান্সার করবে, আর যদি কেউ না পারে আমি ফ্রি হয়ে ওইটার জন্য একটা আলাদা করে ভিডিও বানিয়ে আপনাদের দিব, বা গ্রুপে যেভাবে হোক আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা যতটুকু যখনই প্র্যাকটিস করেন কিছু না বুঝলে নোট করে রাখবেন, আর আমি যে কমান্ড গুলো দেখাচ্ছি বা কিভাবে কি করতেছে প্রত্যেকটা নোট রাখবেন। কারণ আপনি অনেক সময় দেখা গেলো প্র্যাকটিস নাই, ভুলে গেছেন, তখন আপনি আপনার নোটটা খুললে ওইখান থেকে দেখে সহজেই প্র্যাকটিস করতে পারবেন বা জিনিসটা পরবর্তীতে আপনি মনে রাখতে পারবেন। এই জন্য অটোক্যাড শেখার জন্য প্রথম অবস্থায় নোট খুব গুরুত্বপূর্ণ। আর যখন আপনি রেগুলার কাজ করবেন তখন ওটা মুখস্থ হয়ে যাবে, প্রয়োজন পড়বে না। কিন্তু প্রথম অবস্থায় এই কাজগুলো শেখার সময় নোট রাখতে হয়, অবশ্যই নোট রাখবেন। এই জন্য প্রত্যেকটা কলামে আলাদা আলাদা ভাবে অপশন দিয়ে দিতে হবে, চারদিকে চারটি। এটা আসলে ভেরিয়েট করে কোম্পানি রুলসের উপর, কোন কোম্পানি কিরকম ইউজ করে। অনেক কোম্পানি আছে দুই পাশে ইউজ করে, তারা তাদের মতো করে দেয়। অথবা আপনি ফাইল দেখলেই বুঝতে পারবেন যে কিরকম। সেখানে আমরা চার দিকে চারটা দিলাম, অনেক কোম্পানি আছে যে দুই দিকে দেয়। যেমন এই যে আমরা এইখান থেকে এখানে দিলাম, আবার এইখান থেকে মানে এই পাশে একটা পুরোটাই, আবার এই উপরেরটা এখান থেকে এটা পুরোটাই। এটা হয়তো আমাদের বড় মনে হচ্ছে যে অনেক কোম্পানি অনেক ভাবে ইয়ে করে, তখন ওরা টেক্সট কমাই দেয়। কিন্তু আমরা টেক্সট সমান না, কারণ আমরা চারদিকে চারটা দিচ্ছি, এই জন্য কোনো প্রবলেম হবে না। অতএব এই যে উপরে যে টেক্সট হাইট রাখছি নিচে ওই সেম টেক্সট হাইট রাখবে, শুধু ডাইমেনশন স্টাইল গুলো চেঞ্জ করে দেবো, যেখানে যেখানে আলাদা আলাদা হবে সেখানে সেখানে আলাদা আলাদা ডাইমেনশন দেবো। তো এই হলো ডাইমেনশন স্টাইলের কাজ, লেআউটের কাজ, যে আমরা কলামের ডাইমেনশন কিভাবে দেবো এবং কেন দিব। আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। কারণ আমি ছোট অল্প অল্প করে দেখাচ্ছি কেন, আপনারা যদি একটা টপিকের উপর ভালোভাবে প্র্যাকটিস করেন এবং নোট রাখেন, বারবার দেখেন, দেখবেন যে একটা জিনিস আপনার গুছালো ভাবে কমপ্লিট হয়ে গেল, পরবর্তী জিনিসটা ভুলে যাবেন কম, এবং আপনি সহজেই করতে পারবেন। এবং এই জিনিসটা ছোট 5, 10, 15 মিনিট 20 মিনিটের ভিডিও হলে আপনাদেরও দেখতে সুবিধা হবে এবং আপনারা শিখতে পারবেন। তাই এই জন্য ছোট ছোট ভাবে শেখাবো। আমি এরকম একটা ফুল ড্রয়িং আপনাদের কমপ্লিট করে দেবো, যেটা বলেছি যেন আপনারা যে কোনো ধরনের ড্রয়িং করতে পারেন। আজকে একজন বলেছেন ফুটিং এর ড্রয়িং দেওয়ার কথা, অবশ্যই দিব। আমরা এই যে কলাম লেআউট করলাম, এরপরে যাব পাইল। পাইলের লেআউটটা দেখানোর পর, কারণ পাইলের ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় পাইলের ড্রয়িং এ বেশি হয়, ফুটিং কম হয় সাধারণত। ফুটিং হয় সেটা মাটির কন্ডিশন অনুযায়ী, কিন্তু সাধারণত ফুটিং কমই হয়। বর্তমান যে বিল্ডিং গুলো হচ্ছে সব হাই রাইজ, আর হাই রাইজ বিল্ডিং এ পাইল ম্যাক্সিমাম ইউজ হয়। এই পাইলের জন্য পাইলের সেন্টার টু সেন্টার, একটা পাইল থেকে একটা পাইল কত দূর দূরত্বে থাকে, এবং এই পাইলের ক্যাপ গুলো কিভাবে বসানো হয়, এবং তিন পাইলের সেন্টার কিভাবে করে, বা তিন পাইল কিভাবে বসানো হয়, এই জিনিসগুলো সবগুলোই শিখাবো। তো আপনারা আমাকে পাশে থাকবেন এবং ফলো দিবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।